রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন সহ ভাড়ায় চালিত চালকরা। গ্যাস সংকটে তাদের জীবনযাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। বিপুল দেবরায়ের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। এভাবেই অলস সময় ও খোশ গল্প করে সময় পার করছেন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের চালকরা। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের দৃশ্য এটি। ভোরের আলো ফোটার আগ থেকে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় রয়েছেন তারা। ৪-৫ ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। আবার অনেক ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, কোথাও আবার সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগে আসলে তেল যে দাম বাড়াইছে, তেল ঠিক হয়ে গেছে। এখন গ্যাসে আবার যদি দাম বাড়ায়, গ্যাসও ঠিক হয়ে যাবে। এটা একটা শয়তানি করতে আছে, অন্য কিছু না। মানে গ্যাস গেলে কই? গ্যাস পাইছি 203 টাকার, কই গেলে চলবো আমাগরে। চালকরা বলছেন গ্যাস সংকটে তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের গ্যাস নেওয়া লাগে ভাই, তো আমরা কিভাবে চলবো? আমাদের তো সংসার আছে, মাহাজনের জমা আছে। এই যখন লাগাইছি 1 ঘন্টা থেকে বই রয়েছি, আবার এখানে এই যে গ্যাসের দাম 20, 30, 40, 50 টাকা, হ্যাঁ দিয়ে 1 চক্কর দিতে পারি না, গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না বলে জানান সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বরত এই কর্মকর্তা। ভোগান্তি তো অনেকদিন ধরেই চলছে। দীর্ঘ লাইন অনেকক্ষণ অপেক্ষা করার পর আসে, কিন্তু আসার পরে ওনারা তুলনামূলকভাবে গ্যাসটা পাচ্ছে না। এদিকে গ্যাস সংকটের কারণে রাস্তায় কমে গেছে ভাড়ায় চালিত বিভিন্ন পরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।